নতুন দাবি তুলে নির্বাচন পেছানোর চেষ্টা না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাজন সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে না দেওয়ারও পরামর্শ দেন তিনি। সোহেল সামির রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুপুরে ঠাকুরগাঁও জেলার গড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ পিয়ার বোঝে না উল্লেখ করে তিনি বলেন, এটি এমন একটি পদ্ধতি যেখানে প্রার্থীকে নয় দলকে ভোট দিতে হয়। ভাগাভাগি আর করেন না, দেশটা বহু ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা কিন্তু সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। চলমান সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোরই সংস্কার হবে, বাকিগুলো নির্বাচনী এজেন্ডা আকারে জনগণের কাছে নিয়ে আসবে। যেইগুলোতে সমস্ত দলগুলো একমত হয়েছে সেগুলোর সই হবে আগামী 17 তারিখ। ধর্মে ধর্মে বিভক্তি চাই না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ ও ২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। এই স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেটাকে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক একইভাবে ২৪-এর ৫ই আগস্ট আমরা ভুলবো না, কারণ এই দিন আমাদের ছেলেরা রক্ত দিয়ে আমাদের যে শরীরে আমাদের উপর যে একটা দানব এসে বসেছিল তাকে সরিয়ে দিয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে উপদেষ্টাদের গোপন তথ্য ফাঁসের হুমকির জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের ভেতরে চর নিয়োগ করা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। কোনো রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা, এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য। কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কমিটির সাথে মত বিনিময় করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সারা দেশে দলের প্রাথমিক সদস্য সংগ্রহের সর্বশেষ অবস্থার খোঁজ নেন তিনি। যেখান থেকে যে কমপ্লেইন্ট পেয়েছেন নিরসন করার চেষ্টা করেছি। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।